ইনশাআল্লাহ আল্লামা আহমদ শফীর যে ইচ্ছা ছিল এমন একটা মহা সমাবেশ করে প্রধানমন্ত্রীকে বলবেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। আল্লামা আহমদ শফী নাই, কিন্তু যেই জনতাকে তিনি ডেকে আবার শাপলা চত্বরে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন সেই জনতা আছে না নাই? আল্লামা আহমদ শফী দীর্ঘ 3 যুগ ধরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নেতৃত্ব দিয়েছিলেন। তার বিদায়ের পর আলহামদুলিল্লাহ কোনো বিভেদ নাই, কোনো বিভক্তি নাই। হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরা ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে হাটহাজারীর সমস্ত বিভেদ দূর করে তারা সকলে ইস্পাত কঠিন সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। 2 নম্বর ফ্রন্ট ছিল আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। অনেকে মনে করেছিল এখানে কি জানি হয়ে যায়, আলহামদুলিল্লাহ কিছু হয় না এবং কিছু হবেও না। সংঘবদ্ধ হয়ে গেছি আমরা ওই শিক্ষা বোর্ডেও, কোনো বিভেদ নাই, বিভ্রান্তির কোনো সুযোগ নাই। ওলামায়ে উম্মত শিক্ষা বোর্ডের মধ্যে সব ধরনের অনৈক্যকে দুপায়ে দলে তারা ঐক্যের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। 2টা গেছে। 3 নম্বর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সর্বশেষ এদেশের ইসলামের ঝান্ডা সমুন্নত করবার জন্য হেফাজতে ইসলামের মঞ্চ প্রস্তুত করে গিয়েছিলেন। আর তার জীবন সায়ান্নে তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আহ্বান আমি শুনে যেতে চাই। শাইখুল ইসলামের একটা অন্তিম ইচ্ছা ছিল তিনি 7 বিভাগে মহাসমাবেশ করবেন। এরপরে রাজধানী ঢাকায় স্মরণকালের এক মহাসমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন বাংলার মানুষ, বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতা কাদিয়ানীদেরকে তাদের নিজেদের ধর্মীয় পরিচয়, কাদিয়ানী ধর্মমতের পরিচয়ে পরিচিত দেখতে চায়। ওরা কাদিয়ানী থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দুরা হিন্দু পরিচয় দেয়, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় দেয়, গারোরা গারোর পরিচয় দেয়, বৌদ্ধরা বৌদ্ধের পরিচয় দেয়, মুসলিমরা মুসলিম পরিচয় দিবে, কারো সঙ্গে কারো বিরোধ নাই। বিরোধ আসবে তখন যদি আমার মসজিদের মিম্বার দখল করতে আসে কোনো হিন্দু। বিরোধ বাঁধবে তখন যদি কোনো মসজিদের ইমাম গিয়ে মন্দির দখল করতে চায়। তখন সেই অনিবার্য সংঘাত রুখে দেওয়ার স্বার্থ কারো নাই। কাদিয়ানীরা অমুসলিম হয়ে আমার ইসলামের মসজিদ, আমার কোরআনকে যদি দখল করতে চায়, আল্লাহর জমিনে আমরা বরদাস্ত করতে পারি না। ইনশাআল্লাহ আল্লামা আহমদ শফীর যে ইচ্ছা ছিল এমন একটা মহা সমাবেশ করে প্রধানমন্ত্রীকে বলবেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। আল্লামা আহমদ শফী নাই, কিন্তু যেই জনতাকে তিনি ডেকে আবার শাপলা চত্বরে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন সেই জনতা আছে না নাই?